মাধ্যমিক শুরুর আগে কিছু নতুন নিয়ম অ্যাডেড হচ্ছে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে। তো সেখানে দাঁড়িয়ে মধ্যশিক্ষা পর্ষদ ডব্লিউবিএসসি বোর্ডের তরফ থেকে অনেকগুলি নতুন নতুন তথ্য জানিয়ে দিয়েছে, যেটা তোমাদের অবশ্যই তাদের এখনো জন্য অবধি ভাবনা অজানা রয়েছে। চিন্তা করার সেই জন্য বা অজানা তথ্যকে স্কুলগুলোকে আজকের এই তাদের ভিডিওতে সকল প্রস্তুতিতে সাহায্য ছাত্রছাত্রী করার বন্ধুদের জন্য মধ্যে শেয়ার আমরা করব। এই এবং অনুদানটা তার আগে দিচ্ছি। প্রথমেই বলি যে এটা যারা যারা আমাদের এই পরীক্ষা চ্যানেলে হয়ে নতুন যাওয়ার এসেছো, পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা নিও আর অ্যাকচুয়ালি পাশে যে নোটিফিকেশন বেল রেগুলার আইকনে প্রেস করে ক্যান্ডিডেটরা অল অপশনে পরীক্ষা ক্লিক দিল করে আমাদের এই পরিবারের তাদের সদস্য হয়ে যেও। মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেই দিয়েছে যে তোমাদের কিন্তু নম্বর বাড়িয়ে দেন তিনি, যেমনটা তোমরা অন্য অনেক ভিডিওতেই দেখেছো। তো তেমনভাবে দাঁড়িয়ে কিন্তু পর্ষদ সেই দিকেই অগ্রসর হলো। একদিক থেকে ভেবে দেখতে গেলে কিন্তু এটা ইনডিরেক্টলি তোমাদের নম্বর বাড়ানোর দিকেই প্রবণতাটা রাখছে। তার কারণ পর্ষদ জানিয়েছে যে তোমাদের যে সমস্ত আর কি বড় প্রশ্নগুলো আসতো সেখানে কিন্তু কিন্তু মানে কাটছাট হতে চলেছে অনেকটাই। এবং পুরানো প্যাটার্নে তো প্রশ্ন আসবে জানো, কিন্তু পুরানো প্যাটার্নের মধ্যে কিছু চেঞ্জেস আনা হচ্ছে। যেমন হচ্ছে তোমাদের যে বিবৃতি ব্যাখ্যার প্রশ্নগুলো কিংবা এসএ কিউ প্রশ্নগুলো কিংবা এমসিকিউ প্রশ্নগুলো যেগুলো রয়েছে বা ছিল, সেগুলোর ওপর বেশি করে গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ সেইগুলোকে বেশি করে তোমাদের পড়ে যেতে বলছে। তোমরা শর্ট প্রশ্নের দিকে বেশি করে নজর দাও এবং বড় যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই, যেটা নোটিশে জানিয়েছে বা যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে বড় যে প্রশ্নগুলো সেগুলোকেও তোমরা যদি সংক্ষিপ্ত আকারে লেখো, অর্থাৎ অনেক ছাত্রছাত্রীরাই আছে যারা বড় বড় 2 পেজ 3 পেজ প্রশ্ন মুখস্থ করতে পারে না এবং তারা কিন্তু অবশ্যই চেষ্টা করে যে সে সেই প্রশ্নটার সম্পর্কে যেটুকু জানে সেটুকুই লিখবে এবং তাতে সে যে নাম্বার পাওয়ার যোগ্য সেই নাম্বার পাবে। কিন্তু এবার থেকে তার একটা পরিবর্তন হচ্ছে। যে কি হচ্ছে সেটা হচ্ছে, ধরে নাও কোনো প্রশ্ন, অর্থাৎ মহাবিদ্রোহ নিয়ে কোনো প্রশ্ন যদি লিখতে দেয় ইতিহাসে একটা উদাহরণ হিসেবে, তাহলে সেখানে তুমি যদি অন্তত 5 লাইন তুমি সঠিক লিখে আসো, তাহলে কিন্তু তোমাকে 50% নম্বর দিতে বাধ্য থাকবেন শিক্ষক শিক্ষিকারা।